সুপার ফিনিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ক্লাস এবার 8 থেকে 9-এ উঠেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। মূলত তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি যে ফার্স্ট পেপার বই রয়েছে সেই বইয়ের প্রথম পেজ এটা। আর এই বই যদি আমরা যাই তাহলে যে ইউনিট 1 এবং লেসন 1 যেটা রয়েছে সেইটাই আমি আজকে আলোচনা করব। ইউনিট 1 লেসন 1-এ রয়েছে একটা স্টোরি যেটা রাহাত আবিদের লেখা। রাহাত আবিরের লেখা ওই স্টোরিটার বাংলা অর্থ সহ তোমাদের সামনে উপস্থাপন করব। এই জায়গায় দেখতে পাচ্ছ লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। এখন আমি এটার বাংলা সহ অর্থ উপস্থাপন করব। এই জায়গায় দেখতে পাচ্ছ লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। আর একটা বিষয়, যেহেতু এই ভিডিও এইটা অর্থাৎ এই যে নতুন যেটা বইটা এটা কিন্তু এর আগের ইয়েতেও ছিল, অর্থাৎ গত বছর এবার যারা 10-এ উঠেছে তাদেরও ছিল। আর আমি এই সম্পর্কে কিন্তু ভিডিও অলরেডি আগেই দিয়ে ফেলেছি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা করা। Economy and education are two major factors that segregate people in a society. Mr. Moti is a story by Bangladeshi writer Rahat Abir. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Also think about how the human world and animals or birds are interrelated. এটা বাংলা অর্থ হচ্ছে অর্থনীতি এবং শিক্ষা সমাজে মানুষের মধ্যে বিভাজনের দুটি প্রধান কারণ। মিস্টার মতি হলো বাংলাদেশের লেখক রাহাত আবিরের একটি গল্প। গল্পের দুটি অংশ পড়ো অথবা পড়ুন এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করুন। পাশাপাশি মানব জগৎ এবং প্রাণী বা পাখির মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়েও চিন্তা করুন। মূলত আমরা জানি যে একজন মানুষের যে ক্লাসের বিভাজন হয় সেটার প্রধান কারণ হতে পারে অর্থনীতি অথবা শিক্ষা। আর এই জায়গায় মূলত এটা ইনডিরেক্টলি তুলে ধরা হয়েছে, যেটা আমরা এই গল্পটা পড়ার মাধ্যমে পাবো। আর একটা বিষয়, এই জায়গায় যে টেক্সটটা দেওয়া রয়েছে এটা কিন্তু মূল টেক্সটের আসলে 2টা পার্ট অথবা 3টা পার্ট, কিন্তু মূল যে গল্প রয়েছে এই স্টোরির কিন্তু 15টা সেকশন রয়েছে, যেটা গত বছর আমি ভিডিওতে দেখিয়েছি এবং আলোচনা করেছি। তোমরা যারা আরো বেশি দেখতে চাও গত বছরের ভিডিওটা দেখে নিতে পারো। চলো তাহলে মূল টেক্সটটা পড়ি। আমিন is 17 when the war breaks out. বলা হচ্ছে আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়। One Monday after supper he announces he will go to war. এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাবান strikes in surprise. সোনাবান অবাক হয়ে চিৎকার করে ওঠে, You want to leave me alone? তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? It won't take long, Ma, he assures her. I'll be back soon after the training. বলা হচ্ছে যে ছেলে বলতেছে মাকে বলতেছে অনেক সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে প্রশিক্ষণ শেষে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আমিন তার মাকে বলতেছে বেশি সময় লাগবে না, আমি খুব দ্রুতই চলে আসবো। এখন সোনাবানের একমাত্র ছেলে হচ্ছে আমিন। তাহলে এই কথা যে সময় সোনাবান শুনেছে তার কেমন অবস্থা হবে সেইটা কল্পনা করার বিষয়। এরপরে বলা হচ্ছে দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, অর্থাৎ সে রাতে সোনাবানের ঘুম আসে না অথবা সোনাবান সেই রাতে ঘুমাতে পারে না। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাকুক, অর্থাৎ সকাল হতে না হতেই সে হাঁসের ঘর খুলে দেয়। The flock streams out, stretches and quacks around her for their morning meal. She takes longer than usual. She mixes water with rice husks in an earthen bowl and puts it down. They gobble it up in 5 minutes and head for the pond. অর্থাৎ এইটা দ্বারা মূলত একদম গ্রামীণ যে জীবন সেটা তুলে ধরা হয়েছে। এই জায়গায় বলা হচ্ছে সকাল হতে না হতেই সে হাঁসের ঘর খুলে দেয়, অর্থাৎ হাঁস রাখার যে ঘর আলাদা ছোট ঘর থাকে হাঁস মুরগি রাখার, সেইটাকে বলা হয় কি এই যে ডাককূপ। তাহলে হাঁসগুলো দল বেঁধে বেরিয়ে আসে, আমরা জানি নিজেদের প্রসারিত করে এবং খাবারের জন্য ডাকাডাকি শুরু করে। সে তাদের খাবার দিতে একটু বেশি সময় নেয়। কেন বেশি সময় নেয় তোমরা হয়তো বুঝতে পেরেছো, কারণ সারা রাত তার ঘুম হয়নি, সে চিন্তার মধ্যে আছে এবং ওইটা চিন্তা করতেছে এবং কাজ করতেছে, এর ফলে একটু বেশি সময় নিচ্ছে। একটি মাটির বাটিতে ধানের কুড়োর সাথে জল মিশিয়ে দেয়। তারা 5 মিনিটের মধ্যে তা খেয়ে ফেলে এবং পুকুরের দিক চলে যায়।
গোবল মানে হচ্ছে গো গ্রাসে খেয়ে ফেলা, মানে অনেক দ্রুত খেয়ে ফেলে। মূলত যে সারা রাত তারা কিন্তু কি থাকে, একটা ঘরের মধ্যে থাকে। এর ফলে হাঁসগুলো সকালে যে সময় ছেড়ে দেওয়া সব তীব্র গতিতে বের হয় এবং একটু নাড়াচাড়া করে, অর্থাৎ এক্সারসাইজের মতো করে তারা আর কি খাবারের জন্য একটু শব্দ করে, খাবার পাওয়ার পর তারা আবার পুকুরে চলে যায়। এটা হচ্ছে হাঁসের দৃশ্য। এখন আমরা দেখব যে আমিন কি করতেছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। বলা হচ্ছে আমিন এতক্ষণে তখন মুরগিগুলো ছেড়ে দিয়েছে, অর্থাৎ মুরগি, হাঁস মুরগি পালন করে, এটা ছেড়ে দিয়েছে। হি লিফটস হিজ 12 week old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্দা। এখন বলতেছে সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। During his breakfast, he doesn't strike up any conversation. Having noticed Shonavan's puffy eyes, he knows not to mention last night's subject. She casts his glance to the side, down at the cockerel eating rice in silence. এখন ঘটনাটা কি হয়েছে, গতকাল যেহেতু গত রাতের ঘটনার পর সে বুঝতে পারছে, সকালবেলায় উঠে দেখতেছে যে কি তার মায়ের চোখটা ফুলে গেছে। এখন এই জায়গায় দেখো, তাহলে সে তার 12 বছর বয়সী মোরগ মতি, 12 সপ্তাহ বয়সী মোরগ মতি হাতে তুলে নিয়ে বারান্দায় বসে। নাস্তার সময় সে কোনো কথা বলে না। সোনাবানের ফুলে থাকা চোখ দেখে সে বুঝতে পারে গত রাতের বিষয়টি উল্লেখ করা ঠিক হবে না। সে পাশের দিকে তাকায় এবং চুপচাপ চাল খাওয়া মোরগটিকে দেখে, অর্থাৎ তার যে একটা মোরগ আছে, এই যে ককরেল, আমরা জানি কক মানে হচ্ছে মোরগ, আর ককরেল হচ্ছে যে মোরগের বয়স 1 বছরের কম, তার মানে এটা হচ্ছে 12 সপ্তাহ বয়সী মোরগ, তার মানে 1 বছরের কম, সেই কারণে এটাকে কি বলা হয়েছে, ককরেল। আর এই ককরেলটা সে হাতে নিয়ে পাশে নিয়ে যায় এবং সে বারান্দায় বসে খাচ্ছে এবং পাশাপাশি খাওয়ার সময় তার মায়ের দিকে না তাকিয়ে, কোনো কথা না বলে চুপচাপ খেয়ে ফেলতেছে এবং দেখতেছে কার দিক, এই যে মোরগটা খাবার খাচ্ছে ওইটার দিক তাকিয়ে তাকিয়ে সে নিজের খাওয়া শেষ করতেছে। এর পরের কাহিনী। Today is Hadvar market day. Shonavan has arranged the things Amin will take to the bazaar to sell. 2 dozen eggs, a sheaf of Erica nuts, a bottle gourd. The bazaar is about a mile away. এখন বলা হচ্ছে যে আজ হাটবার অর্থাৎ বাজারের দিন। সোনাবান আমিনের জন্য বাজারের বিক্রির জন্য জিনিসপত্র গুছিয়ে দেয়। 2 ডজন ডিম, 1 গুচ্ছ সুপারি, একটি লাউ। বাজারটি প্রায় 1 মাইল দূরে। এখন এই যে হাটবার অনেকে বুঝবে না, হাটবার অথবা বাজারের দিন হচ্ছে যেদিন মানে এলাকার মধ্যে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন বাজার হয়, যেখানে জাঁকজমকপূর্ণ হয় এবং ওই দিন সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় ওই বাজারগুলোতে, এবং এলাকায় যারা বসবাস করে তাদের যা যা আছে যেটা অপ্রয়োজনীয় বিক্রি করার জন্য নিয়ে যায় এবং তার যেটা নাই সেটা আবার ওই হাট থেকেই কিনে নিয়ে আসে। মূলত সোনাবানের বাড়িতে সুপারি আছে, সুপারি গাছ আছে, তারপরে এই যে সবজির গাছ আছে, এগুলো আর কি পাঠিয়ে দেয় ছেলেকে দিয়ে এবং যার যেগুলো দরকার সেগুলা কিনে নিয়ে আসে। এটা আর কি গ্রামের যে ট্রেডিশন ঐতিহ্য সেটা তুলে ধরা হয়েছে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। এখন দেখো আমিন তার লুঙ্গির উপর ছোট হাতওয়ালা ফুলের নকশার শার্ট পরে, অর্থাৎ সে লুঙ্গি পরেছে, লুঙ্গির উপর দিয়ে একটা শার্ট পরেছে যেটার মধ্যে কি রয়েছে, বিভিন্ন ধরনের ফুলের ছবি তোলা হয়েছে, ফুলের ছবি রয়েছে। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. এখন সে যেহেতু যাবে, বাজারে যাওয়ার আগে একটু করতেছে, মাথা আঁচড়াচ্ছে। এখন মাথা আঁচড়াতে আঁচড়াতে কিন্তু মনের সুখে সে কি করতেছে, বাঁশি বাজাচ্ছে এবং এই যে ক্লাউডি মিরর অর্থাৎ যে আয়নাটা রয়েছে, আয়নাটা মূলত একটু ঘোলা হয়ে গেছে বালি টালি পরে, সেই জায়গায় সে দেখে মাথা আঁচড়াচ্ছে এবং সে মানে বাঁশি বাজাচ্ছে। আমরা সাধারণত নর্মালি যেটা করে থাকি। Placing the rattan basket on his head before setting off, he hollers, "I'm off, ma." এখন মানে যে সময় যাবে, এই মাথা আঁচড়ানোর পর থেকে সে চলে যাবে, তাহলে কি মাথায় বেতের ঝুড়ি তুলে নিয়ে সে বলে, মা আমি যাচ্ছি। হলার্স মানে চিৎকার করে বলা, একটু জোরে বলা, বলছে মা আমি গেলাম, এরকম ভাবে যে আমরা বলি সেটাই আর কি তুলে ধরা হয়েছে। আবার এই যে র্যাটন বাস্কেট হচ্ছে বেতের তৈরি, অর্থাৎ
বেতের তৈরি ঝুড়ি। আর এই যে জিনিসগুলা করছে সেগুলা মূলত নিয়ে সে মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছে। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, মানে সোনাবান তাকে ছোট নদীর পার ধরে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, প্রথমবারের মতো অর্থাৎ এই প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, অর্থাৎ বলতেছে যে সে কেমন হয়েছে, লেখক তার বর্ণনা দিয়েছে। সে সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, অর্থাৎ সে তার বাবার মতো লম্বা হয়েছে, তার লম্বা গলা এবং সোজা কাঁধ, তার কাঁধটাও কেমন সোজা। এরপরে আমরা দেখতেছি ইন দ্যাট মোমেন্ট, মানে সেই মুহূর্তে সোনাবান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে যুদ্ধ নয়, যুদ্ধ করার প্রতি আমিনের আকর্ষণ, যেটা মানে তার যে এইটার প্রতি সে খুবই ফ্যাসিনেটেড। লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, মানে তার মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকা বাইচ তার পছন্দ, মানে সে পছন্দ করে। দ্য সেম স্টাবর্ননেস ফ্লোস ইন হিজ ব্লাড, ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। এখন বলতেছে কি যে তার রক্তে একই জেদ বলতে বোঝানো তার বাবা যেরকম ছিল তারই রক্ত তো তার ছেলের শরীরে বইছে, এটাই বলছে তার বাবার মতো সে জেদি। বলা হচ্ছে একবার কিছু করে, মানে কিছু করবে, এটা যদি সে ঠিক করে নেয় তাকে কিছুই থামাতে পারে না, অর্থাৎ যে এমন জেদি, সে যদি বলে যে এটা করব সেটা করবে। এখন এইটা কেন উল্লেখ করেছে, তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তারা হয়তো বুঝতে পারতেছ না। এটা বলতেছে যে এই যে সে একটু মানে গতকাল রাতে সে বলেছে যুদ্ধে যাবে, এখন যুদ্ধে যে যাবে সে একবার বলছে, তার মানে সে যাবে, মা এটা বুঝতে পেরেছে। ওইটাই আর কি এই জায়গায় একটু হিন্টস দিছে যে ছেলে যুদ্ধে যাবে, এটা মাও বুঝতে পেরেছে এবং লেখকও বুঝাতে চাচ্ছেন বিভিন্ন আঙ্গিকে। হার লিটল সান নাও আ ম্যান, even up to his 15th birthday barely a day passed without neighbors appearing with a slew of complaints। এখন ছেলের বর্ণনা দিচ্ছে, তার ছোট ছেলে এখন একজন পুরুষ, অর্থাৎ পরিণত পুরুষে পরিণত হয়েছে। তার 15তম জন্মদিন পর্যন্ত প্রায় কোনো দিনই প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসা ছাড়েনি, অর্থাৎ এমন কোনো দিন যায়নি যে প্রতিবেশীরা তার নামে কোনো একগুচ্ছ অভিযোগ নিয়ে আসেনি। আর স্লু অফ কমপ্লেইন্টস মানে হচ্ছে অভিযোগ, একগুচ্ছ অভিযোগ। তারপরে সামটাইমস ওয়ান অর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, মানে মাঝে মাঝে হয় কি যে কখনো কখনো অন্য গ্রাম থেকেও এক বা দুজন আসতো, তার বাসায় চলে আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার? সোনাবন উড সাই, হোয়াট ডিড হি ডু? এখন তারা ওই যে অন্য গ্রাম থেকে এসে বলতো, তারা বাড়ির ভেতরে উকি দিয়ে জিজ্ঞেস করতো, এখানে কি আমিন থাকে? সোনাবান দীর্ঘশ্বাস ফেলতো, সে আবার কি করলো? তারপরে তারা কি বলছে, ইয়োর সান স্টোল মাই ডেড জুস, এমপ্টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। মানে ঘটনাটা কি দেখো, বলতেছে কি যে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে, গাছে ঝোলানো রসের হাড়ি খালি করে দিয়েছে, মানে খালি করে উল্টে রাখছে, এই রকম কথা বলতেছে। পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা অভিযোগ করতেছে। সোনাবান উড সাই এগেইন, মানে সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, এবং তারপর কি অতিথিদেরকে ক্ষমা করে দিতে বলতো, যে আমার ছেলেকে একটু ক্ষমা করে দিন, এরকম বলতো। শি হেটেড সেইং দ্যাট শিড raised her son alone, সে এটা বলতে লজ্জাবোধ করতো যে সে তার ছেলেকে একা লালন পালন করেছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সে কোনো এক্সকিউজ দিতেও পছন্দ করতো না, সে জানে যে তার ছেলে এই কাজটা করেছে, সেই কারণে সে সরাসরি ক্ষমা চাইতো। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take these for your children. এখন যদি সম্ভব হতো সে আধা ডজন ডিম এনে অতিথিদেরকে দিয়ে বলতো, দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান।
কেন এটা করতো, যারা শিক্ষার্থী রয়েছে তারা হয়তো অনেকে বুঝতে পারছো, আবার অনেকে বুঝতে পারেন। এটা করতো যাতে যারা মানে এই যে অভিযোগ নিয়ে আসছে তাদের যাতে মানে মনটা খারাপ না হয় এবং তার সন্তানের প্রতি অর্থাৎ এই যে আমিনের প্রতি তাদের রাগটা না থাকে, কারণ মা কিন্তু ছেলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছে এবং তাদের ছেলে মেয়েদের জন্য এই যে কিছু জিনিসপত্র দিয়ে দেয় যাতে তাদের মনটা ভালো হয়। এরপরে আমরা দেখি, এরপরে at night সোনাভান climbs out her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room. এখন এই হারিকেন অনেকেই বুঝবে না। হারিকেনটা হচ্ছে মানে আমরা যে সময় পড়েছি ওইটাই এক ধরনের বাতি, অর্থাৎ তেল দিয়ে ওইটা পড়ার জন্য ব্যবহার করা হয়, আলো জ্বালানোর জন্য। রাতে সোনাভান তার বিছানার থেকে উঠে হারিকেন ল্যাম্প ধরে আমিনের ঘরে পা টিপে ঢুকে। তারপরে she stands by his bed, looks at her sleeping son. সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। He snores like his father's, মানে সে তার বাবার মতো নাক ডাকে। He has her light skin and button nose, মানে তার গায়ের রংটা কেমন মায়ের মতো উজ্জ্বল এবং মানে নাকটা হচ্ছে খাড়া। She touches his cheek, his broad forehead. She surpasses a desire to lie beside him, like the old days when she slept cuddling her baby. মানে এই ঘটনাটা কেন হচ্ছে অনেক শিক্ষার্থী বুঝতেই পারবে না। অলরেডি মানে এই মূল যে গল্প আছে ওই জায়গায় কিন্তু আরো বলা হয়েছে অলরেডি, মানে সোনাবান বুঝতে পেরেছে যে তার ছেলে যুদ্ধে যাবে, সেই কারণে সে তাকে অনুমতি দেয় এবং ফিক্সড হয় যে শুক্রবার যুদ্ধে চলে যাবে। আর এই কারণেই মানে তার আগের রাত্রে, যেদিন যুদ্ধে যাবে তার আগের রাত্রের এইটা কাহিনী, মানে তার ছেলে যুদ্ধে যাবে, অনেক কিছু সে তৈরি করে দেয়, খাওয়া দাওয়া করায় এবং রাত্রিবেলায় ঘুমানোর পর তার ছেলেকে এক পলক দেখতে যায়। আর এইটাই মূলত এই দৃশ্য তুলে ধরা হয়েছে। তাহলে এই জায়গায় কি কি রয়েছে, যে সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়, সে তার বাবার মতো, আচ্ছা এটা বলেছি, তার গাল স্পর্শ করে, তার চৌড়া কপাল, সে তার পাশে শোবার আকাঙ্ক্ষা দমন করে। মানে আগে তো বাবা মায়ের সাথে আমরা সবাই একসাথে মিলে ঘুমাতাম, মানে গলাগলি ধরে অথবা কোলে নিয়ে ঘুমাতো, এইটাই আর কি তুলে ধরেছে। আগের দিনের কথা সোনাবানের মনে হয়েছে যে আগের দিনের মতো সে যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো ওইটাও এখন মন চাচ্ছে, কিন্তু সে দমন করছে কারণ ছেলে বড় হয়েছে। এইটা মায়ের যে ভালোবাসা সেইটা আর কি লেখক এই জায়গায় তুলে ধরেছেন। এরপরে আরো অনেক কাহিনী আছে, ছেলে যুদ্ধ চলে গেছে এবং তারপরে এই জায়গায় কিছু কাহিনী আমি বলতেছি, এই জায়গায় দেখতেছো এইরকম চিহ্ন দেওয়া আছে, মানে এর মধ্যে অনেক গল্প রয়েছে যেগুলো এই জায়গায় দেওয়া নাই। A warning comes from old Chokidar's young wife. Watch your rooster, she threatens. I don't want him in my house again. এখন সোনাবানের ছেলে যে সময় চলে গেছে একমাত্র অবলম্বন থাকে ওই যে মিস্টার মতি। এখন মিস্টার মতি বড় হয়ে গেছে, যুদ্ধ চলে গেছে, আমিন মতি বড় হয়ে গেছে। এখন এই জায়গায় সে মানে পাশের বাড়ির ইয়েতে বিভিন্ন এলাকা দাবড়িয়ে বেড়াতো ওই মতিটা, অর্থাৎ ওই মোরগটা। এর ফলে অনেকেই দেখতে পারতো না। একদিন এই যে তার প্রতিবেশী আছে একজন, চৌকিদারের বাড়িতে যায়, তার একটা ওয়াইফ আছে, সেই ওয়াইফ এসে এই জায়গায় ওয়ার্নিং দেয়। কি বলতেছে, পুরনো চৌকিদারের তরুণ স্ত্রী থেকে একটি সতর্কবার্তা আসে, তোমার মোরগটাকে সামলাও। সে হুমকি দেয়, আমি আর আমার বাড়িতে তাকে দেখতে চাই না, মানে সে চাচ্ছে না যে তার বাড়িতে এই মোরগটা আবার যাক। ইফ সামন টাচেস মাই বয়, সোনাবান রেসপন্ডস, they'll see the consequences. সোনাবান এইবার রেগে যায়, বলতেছে কি যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবান জবাব দেয়, তাহলে ফল ভোগ করবে। অর্থাৎ সোনাবান দেখো এই যে টাচেস মাই বয়, মানে ওই মোরগটাকে একদম তার ছেলের মতো কল্পনা করেছে, ছেলের সাথে তুলনা করেছে। তার মানে এটা হচ্ছে একটা মেটাফোর, মানে সরাসরি মোরগটাকে একদম ছেলে বলেছে। she grounds মতি for an entire day, মানে সে মতিকে পুরো একদিন ঘরে গৃহবন্দী করে রাখে, অর্থাৎ আর একদিন সে পরের দিন তাকে বন্দী করে রাখে। ইট মেক্স হিম স্যাড, মানে এর ফলে সে এই যে মিস্টার মতি খুবই কি পায়, কষ্ট পায়। হিজ ফরলন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, মানে ফরলন ক্যাপটিভিটি বলতে মানে এই যে একাকিত্ব বন্দিত্ব জীবন, তাকে ক্রুসিফাইস মানে সোনাবানের মনে কষ্ট দেয়। She sets him loose the following morning.
মানে পরের দিন সকালে তাকে সে ছেড়ে দিয়ে দেয়। এরপরে সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট ফেয়ার, দে আর হ্যাপি টু পে, নেভার শি টেলস দেম হি ইজ মাই সান। এখন দেখো এর মধ্যে যেহেতু একটা এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ওই যে কক ফাইটিং মানে মোরগের লড়াই হয়, এখন ওই জায়গায় বিভিন্ন ধরনের ভালো ভালো মোরগগুলো নিয়ে যায়। এখন এলাকার মানুষ আছে তারা কি করে এই মতিকে নেওয়ার জন্য আসে তার মায়ের কাছে, যে তারা কি বলে যে সোনাবানের কাছে মতিকে মোরগ লয়ারের জন্য ধার চায়, অর্থাৎ টাকা দিয়ে তার কাছে নেবে এবং আবার পরে ফেরত দেবে। তারা টাকা দিতেও রাজি আছে। কখনোই না সে তাদের বলে সে আমার ছেলে। এটা কে বলতেছে? এটা সোনাবান বলে যে না, কখনোই তাকে দেব না, এটা আমার ছেলে, আমার ছেলেকে আমি যুদ্ধ করতে দেব না। এই মোরগ লড়াই জানে যে কি কাহিনী হয়, পরিস্থিতি খারাপ হয়, এই কারণে তাকে লড়াই করতে দেবে না। তারপরে বলছে মানডে ডনস উইদাউট মতিস ক্রয়িং, তাহলে বলতেছে সোমবার মতির ডাক ছাড়া ভোর হয়। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, বলতেছে তার ঠান্ডা দেহটি ডান পাশে শুয়ে রয়েছে। লাইং অ্যাগেনস্ট দ্য বাস্কেট, বলা হচ্ছে ঝুড়ির পাশে শুয়ে রয়েছে। আইস ক্লোজড, হিজ কিংলি হেড ডাউন উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস। এখন তার রাজকীয় মাথা নিচু, মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাবান স্থির হয়ে বসে থাকে। এইটা যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বোঝার কথা। এই সকল বর্ণনা দিয়ে বোঝাতে চাচ্ছে যে এই যে মিস্টার মতি মারা গেছে, এখন কেন মারা গেছে এটার গল্প কিন্তু আমি এর আগে গত বছর বলেছি, তোমরা ওইটা দেখে নিতে পারো, পুরা গল্প এই জায়গায় দেওয়া রয়েছে। She puts Moti to rest beside her husband's grave. She sighs, plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. সে মতিকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করে। সে দীর্ঘ শ্বাস ফেলে, খালি উঠোন পেরিয়ে খালি বারান্দায় ওঠে, খালি ঘরে ঢুকে খালি বিছানার কোণে বসে। এরপরে হচ্ছে another morning breaks, noon and afternoon came and go, the birds in the coops quack and crow, no one lets them out. For the first time Sonavan's doors do not open. এখন আরেকটি সকাল আসে, দুপুর আসে, বিকেল চলে যায়, খাঁচার পাখিরা ডাকাডাকি করে, কেউ তাদের ছাড়ে না। প্রথমবারের মতো সোনাবানের দরজা খোলে না। এইটা দ্বারা আমরা কি বুঝতেছি যে সোনাবানও কি করে, আত্মহত্যা করে। দ্য এক্সার্টস অফ মিস্টার মতি আর সিলেক্টেড ফ্রম, কোন জায়গায় থেকে নেওয়া হয়েছে সেটা বলেছে দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড ইন ওয়েন দ্য ম্যাঙ্গো ট্রিজ ব্লুসুম, 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ এডিটেড বাই নিয়াজ জামান। মিস্টার নিয়াজ জামান একটা করছে, মিস্টার মতি গল্পের অংশগুলো নেওয়া হয়েছে সম্পূর্ণ গল্প থেকে, যা নিয়াজ জামান সম্পাদিত ওয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লুসমস, 50 শর্ট স্টোরি ফ্রম বাংলাদেশ গ্রন্থ থেকে। আর এইটার বলেছি আমি যে মূল গল্পটা কিন্তু তোমরা আমার গত বছরের ভিডিওতে পেয়ে যাবে, ওই জায়গায় আরো দেখে নেবে। আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং লাইক করবে, এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।